ফিলিপীয়দের কাছে লেখা পৌলের চিঠি। ফিলিপীয় মণ্ডলী ছিল পূর্ব ইউরোপে পৌলের স্থাপিত যিশু সমাজগুলোর মধ্যে সর্বপ্রথম। আর সেই কাহিনী প্রেরিত ১৬ অধ্যায়ে বলা হয়েছে। ফিলিপি ছিল প্রাচীন ম্যাসিডোনিয়ায় অবস্থিত একটি রোমীয় শহর। সেখানে অনেক অবসরপ্রাপ্ত সৈন্যরা থাকত এবং স্বদেশী জাতীয়তাবাদের জন্য এলাকাটি সুপরিচিত ছিল। আর তাই সেখানে পৌল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন যখন তিনি যিশুকে পৃথিবীর প্রকৃত রাজা হিসেবে ঘোষণা করছিলেন। আর পৌলের চলে যাবার পর যারা সেখানে যিশুর অনুসারী হয়েছিল তারাও বিরোধিতা এমনকি নির্যাতনের শিকার হতে লাগল। কিন্তু তারা যিশুর দেখানো পথে বিশ্বস্ত থেকে একটি প্রাণবন্ত সমাজ হয়েই থাকল। পৌল এই চিঠিটি কোনো এক কারাগারে বন্দী থাকার সময় খুবই বাস্তবিক একটি কারণে পাঠিয়েছিলেন। কারাগারে পৌলকে সহায়তা করতে আর্থিক উপহার নিয়ে যাওয়ার জন্য ফিলিপীয়রা তাদেরই একজন সদস্য ইপাফ্রোদিতকে পাঠিয়েছিল। আর ধন্যবাদ জানাতে এবং আরও অনেক কারণে পৌল এই চিঠিটি ইপাফ্রোদিতের মাধ্যমে পাঠান। পৌলের অন্যান্য চিঠিগুলোর মতো এই চিঠিতে একটি বিশেষ বিষয়কে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরা হয়নি, বরং পৌল এখানে কয়েকটি সংক্ষিপ্ত ও প্রতিফলনমূলক প্রবন্ধ সাজিয়েছেন। আর এই চিঠিটির মৌলিক অংশকে কেন্দ্র করে এগুলো সব সাজানো হয়েছে, যেটা হলো ২য় অধ্যায়ের একটি কবিতা। এটি খুব সুন্দরভাবে মসীহের মানুষ হয়ে জন্মগ্রহণ, তার জীবন, মৃত্যু, পুনরুত্থান ও মহিমান্বিত হওয়ার কাহিনীটি পুনরায় বলে। আর প্রত্যেকটি প্রবন্ধে পৌল সেই কবিতার কিছু মূল শব্দ বা ধারণা তুলে নিয়ে দেখাবেন যে খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার অর্থ হল যিশুর কাহিনীর জীবন্ত প্রকাশ হিসেবে নিজের জীবনের কাহিনীকে দেখা। তাই পৌল ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিয়ে চিঠিটি শুরু করেন, আর ফিলিপীয়দের উদারতা ও বিশ্বস্ততার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন। আর তিনি তার আত্মবিশ্বাস প্রকাশ করেন যে ঈশ্বর যে জীবন রূপান্তরকারীর কাজ তাদের মধ্যে শুরু করেছেন তা বিশ্বস্ততা ও ভালোবাসার আরও মহৎ ও সুন্দর অভিব্যক্তির মাধ্যমে চলতে থাকবে। এরপর তাদের স্বাভাবিক চিন্তার বিষয় অর্থাৎ তার বন্দী অবস্থার চিত্র পৌল তুলে ধরেন। একটি রোমীয় কারাগারে থাকা কোনো সহজ বিষয় ছিল না, কিন্তু অদ্ভুতভাবে এর ফলে যিশুর বিষয়ে সুসংবাদকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হলো। তাই রোমীয় পাহারাদার আর প্রশাসকেরা প্রত্যেকেই জানে যে যিশুকে পুনরুত্থিত প্রভু হিসেবে ঘোষণা করার জন্যই পৌলকে কারাবন্দী করা হয়েছে, এবং তার কারাবাস অন্যান্য খ্রিস্টানদের যিশুর বিষয়ে আরও খোলাখুলিভাবে কথা বলতে আত্মবিশ্বাস জুগিয়েছে। আর পৌল আশাবাদী যে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনাও আছে। আর তার এই রকম ভাবনাটা আসলে তেমন খারাপ না, কারণ আমার জন্য পৌল বলেন, জীবন হলো মসীহ আর তাই মরণ হলো লাভ। পৌলের মতে যিশুর জীবন ও তার প্রতি যিশুর ভালোবাসার মধ্য দিয়েই তার বর্তমান ও ভবিষ্যতের জীবন তাৎপর্যপূর্ণ হয়। আর তাই যদি তার মৃত্যুদণ্ডই হয়, তার মানে তিনি যিশুর সঙ্গে থাকবেন, যা তার জন্য খুবই ভালো হবে। আর যদি তাকে মুক্তি দেয়া হয়, তার মানে তিনি তার যিশু সমাজ স্থাপন করার কাজ আবার চালিয়ে যেতে পারবেন, যা অন্যদের জন্য আরও ভালো হবে। আর তাই এটাই তিনি আশা করেন। লক্ষ্য করুন কিভাবে তার চিন্তাধারা এখানে কাজ করছে। পৌলের মতে যিশুর জন্য মৃত্যুবরণ প্রকৃত উৎসর্গ নয়, বরং অন্যদের সেবার জন্য বেঁচে থাকাই হলো প্রকৃত উৎসর্গ। আর তাই পৌলের মতে নিজের চেয়ে অন্যদের ভালোবাসার জন্য কষ্টভোগ করাই হলো যিশুর কাহিনীতে অংশগ্রহণ করার উপায়। এরপর পৌল ফিলিপীয়দের দিকে মনোযোগ দেন এবং তিনি তাদের সেই একই মনোভাব গ্রহণ করার মাধ্যমে যিশুর আদর্শ অনুসরণ করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, অধিবাসী হিসেবে তোমাদের জীবনে যেন মসীহের বিষয়ে সুসংবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ফিলিপি শহরের এই খ্রিস্টানরা রোমীয় দেশপ্রেমের ঘাঁটিতে বাস করছিল, কিন্তু তাদের জীবন তো যিশু নামে অন্য একজন রাজার গঠন করার কথা। আর এর ফলে নির্যাতন এলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ যিশুর জন্য নির্যাতিত হওয়ার অর্থ হলো স্বয়ং যিশুর আদর্শে জীবনযাপন করা।